যে দেশে এখন পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে, তারাও মানে ঠিকমতো কাজ করতে পারছে না। এই সুযোগে এই যে আমাদের বীর সন্তানরা, আমাদের এই তরুণ প্রজন্ম যে যুদ্ধ করে জয়লাভ ছিনিয়ে আনলো, তাদের এই জয়লাভকে নাশাত করার জন্য এটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্নভাবে রাতের বেলা আতঙ্ক ছড়াচ্ছেন এবং কিছু জায়গায় ঘটনা ঘটাচ্ছেন, যাতে এই জয়টা আমাদের জনগণ ভোগ করতে না পারে। তাদের অন্য কোনো বদ মসদ উদ্দেশ্য আছে। আমরা সরকারও চেষ্টা করছেন, জনগণও চেষ্টা করছেন। আমরা জনগণকে বলবো, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ যে আসুক না কেন, ঐক্যবদ্ধ থাকলে কোনোভাবেই আমাদেরকে পরাস্ত করতে পারবে না। এবং এখন সবসময় সেটা হয়, আপনারা জানেন যে যখন একটি সরকারের পতন হয়, সেই সরকারের মধ্যে যারা দুর্নীতিবাজ থাকে, যারা নাশকতাকারী থাকে, তাদের তো আসলে কোনো পরিচয় থাকে না। তারা সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ এবং নাশকতাকারী, তারা সবসময় কোনো না কোনো শেল্টার খোঁজে, কোনো না কোনো রঙে তারা চলে যায়। আমরা আমার দল থেকে আমি স্টেটমেন্ট দিয়েছি, কোনো ধরনের কোনো লোককে যাতে দলে ঢুকতে না পারে সেভাবে সজাগ দৃষ্টি রাখার জন্য। এবং আমরা প্রশাসনকে বলেছি যে দলের লোকও যদি হয়ে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমাদের দেশনায়ক তারেক রহমান তার বক্তব্যে বলেছেন, যেই হোক, সে দলের লোক হোক, দলের বাইরের লোক হোক, যেই হোক, এই মুহূর্তে যেই অন্যায় করবে তার বিরুদ্ধে প্রশাসন এবং দল সর্বোচ্চ ব্যবস্থা নেবে।